नमस्कार, আমি ডাক্তার প্রভাত শাস্ত্রী। আপনি কি জানেন কি আজকাল অধিকাংশ বৈবাহিক সমস্যার মূল কারণ হচ্ছে সঠিক জ্যোতিষীয় মিলন ছাড়াই বিবাহ করা। শুধু ছেলে মেয়েদের পছন্দ হলেই কি বিয়ে সফল হয়? 36টি গুণ মিললেই কি দাম্পত্য জীবন সুখের হবে? নাকি কুণ্ডলী মিলানের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গভীর রহস্য যা আপনার দাম্পত্য সুখ, সন্তান প্রাপ্তি, আর্থিক স্থিতি ও ভবিষ্যতের সমস্যার ইঙ্গিত দেয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের কুণ্ডলী মিলানের সম্পূর্ণ সত্য জানাবো। গুণ মিলান, দোষ, সন্তান যোগ, বিচ্ছেদ যোগ এবং তার সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোন পরিস্থিতিতে বিয়ে একেবারেই করা উচিত নয়। কুণ্ডলী মিলান কি? প্রথমেই বুঝে নিন, কুণ্ডলী মিলান শুধু 36টি গুণের হিসাব নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়ে শুধুই শরীরের নয়, দুই শক্তির মিলন। কুণ্ডলী মিলানোর সময় দেখা হয় কি চন্দ্রের অবস্থান, সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাব, শুক্র এবং বৃহস্পতির অবস্থা, মঙ্গল দোষ, রাহু কেতুর প্রভাব, গ্রহের পারস্পরিক সম্পর্ক, সবকিছু সুষম হলেই বিবাহ সুখের। অসামঞ্জস্য থাকলে শুরু হয় মানসিক অশান্তি। 36 গুণ মিলনের আসল রহস্য অনেকেই প্রশ্ন করেন, পণ্ডিতজি কত গুণ মিললে বিয়ে করা উচিত? 36-এর মধ্যে 18 এর কম ঝুঁকিপূর্ণ, 18 থেকে 24 সাধারণত, 24 থেকে 32 ভালো এবং 32 থেকে বেশি হলে অত্যন্ত শুভ। মনে রাখবেন, শুধু গুণ মিললেই সব ঠিক হয় না। 8টি প্রধান কোড থাকে: বর্ণ, বস্য, তারা, জনি, গ্রহমত্রী, গণ, ভকুট এবং নাড়ি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাড়ি দোষ ও ভকুট দোষ। নাড়ি দোষ থাকলে এবং সমাধান না করলে হতে পারে স্বাস্থ্য সমস্যা, সন্তান প্রাপ্তিতে বাধা, দাম্পত্য কলহ। মঙ্গল দোষ কতটা সত্য? আজকাল সবচেয়ে বেশি ভয় দেখানো হয় মঙ্গল দোষ নিয়ে, কিন্তু সত্যটা কি? প্রত্যেক মঙ্গল দোষ ভয়ঙ্কর হয় না। দেখতে হয় মঙ্গল কোন ভাবে আছে, কোন গ্রহের দৃষ্টি পাচ্ছে, দুই পক্ষের মঙ্গল দোষ সমান কিনা। সঠিক বিশ্লেষণে 80% ক্ষেত্রে মঙ্গল দোষের সমাধান সম্ভব। ভুল ধারণার কারণে অনেক ভালো সম্পর্ক ভেঙে যায়। কুণ্ডলী মিলালে কি জানা যায়? সঠিক মিলালে জানা যায় বিয়ের পর আর্থিক অবস্থা, শ্বশুর বাড়ির সুখ, মানসিক সামঞ্জস্য, সন্তান যোগ, বিদেশ যোগ, বিচ্ছেদের সম্ভাবনা এবং দ্বিতীয় বিবাহের যোগ। জ্যোতিষ ভবিষ্যতের সতর্ক সংকেত দেয়, যাতে সময় মতো সমাধান করা যায়। কুণ্ডলী না মিলিয়ে বিয়ের ফল আজ প্রেমের বিয়ে বাড়ছে, কিন্তু গ্রহের অসামঞ্জস্য থাকলে দেখা যায় ছোট বিষয়ে বড় ঝগড়া, অহংকারের সংঘর্ষ, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক হস্তক্ষেপ, মানসিক দূরত্ব। তারপর বলা হয় বিয়ের পর মানুষটা বদলে গেছে। আসলে বদলায়নি, গ্রহের প্রভাব প্রকাশ পেয়েছে। সমাধান কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। যদি ইতিমধ্যে বিয়ে হয়ে থাকে এবং সমস্যা চলছে, তাহলে গ্রহ শান্তি, পুজো, বিশেষ হোমযজ্ঞ, মন্ত্র জপ, পরামর্শ, দাম্পত্য সামঞ্জস্যের বিশেষ উপায়, সঠিক উপায়ে দাম্পত্য জীবন উন্নত করা সম্ভব। আপনি যদি বিয়ের পরিকল্পনা করেন অথবা বারবার সম্পর্কে বাধা আসে, তাহলে অবশ্যই কুণ্ডলী মিলান করিয়ে নেবেন। আমার এখানে সীমিত স্লট থাকে, আগাম বুকিং আবশ্যক। যারা ভারত বা বিদেশের অন্য স্থানে আছেন, তাদের জন্য অনলাইন ভিডিও কলে বিস্তারিত কুণ্ডলী বিশ্লেষণ করা হয়। আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। মনে রাখবেন, বিয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বাড়ি কেনার আগে মানুষ বাস্তু দেখে, ব্যবসা শুরু করার আগে শুভ মুহূর্ত দেখে। তাহলে জীবনসাথী বেছে নেওয়ার আগে কুণ্ডলী কেন নয়? সঠিক মিলান, সুখী জীবন, ভুল সিদ্ধান্ত, দীর্ঘস্থায়ী কষ্ট। যদি আপনি সুখী দাম্পত্য জীবন চান, বিয়ের আগে কুণ্ডলী মিলান অবশ্যই করিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ডাক্তার প্রভাত শাস্ত্রী। আবার দেখা হবে নতুন জ্যোতিষীয় তথ্য নিয়ে। ধন্যবাদ।